আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি বন্যা পরিস্থিতি খুবই খারাপ। মেইন রোডের পাশ দিয়ে দেখেন, মেইন রোডের পাশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, একদম খুবই বাজে অবস্থা। আপনারা যদি না আসেন এটা কখনোই বুঝতে পারবেন না। আমরা বিভিন্ন গ্রামে গেছিলাম, যে জিনিসটা দেখলাম অনেক মানুষ পানিবন্দী, আমরা উদ্ধারও করছি এবং আরও উদ্ধার কাজ করব। আজকে আমরা সারা দিন আছি। আমাদের নকলা যারা আছেন, আমাদের নকলায় যেই সব গাড়ি চালক আছেন, অটো চালান, সিএনজি চালান, প্লিজ আপনারা একটু নালিতাবাড়ির দিকে আসেন। এখানে অনেক মানুষকে উদ্ধার করার পরেও তাদেরকে আমরা আশ্রয়স্থলে পাঠাইতে পারতেছি না। অনেকের আত্মীয় স্বজন আছে আমাদের নকলায়, তারা যে যাবে এই গাড়ি পর্যন্ত পাওয়া যাচ্ছে না, খুবই একদম গাড়ি নাই বললেই চলে। এবং গ্রাম পর্যায়ে এখান থেকে দেখা যাচ্ছে না, গ্রামগুলোতে অনেক মানুষ গৃহবন্দী, পানিবন্দী হয়ে আছে। আজকে সারা রাত শেরপুরে একযুগে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির যে অবস্থা এবং পানির যে ডল দেখতেছেন, পাহাড় থেকে যেমন পাহাড়ি ডল আসতেছে এবং একই সাথে বৃষ্টি পড়তেছে। আজকে সারাদিনের মধ্যে এখন একটু বৃষ্টি কিছুটা কম, তারপরেও অনবরত র্যান্ডম বৃষ্টি পড়তেছে। প্লিজ আমাদের নকলা থেকে যেই সব তরুণ ভাইরা আসতে যান, যত তাড়াতাড়ি সম্ভব নালিতাবাড়ির দিকে আসেন, বিভিন্ন ইউনিয়নে ঢুকেন। আপনাদের কাছে অনুরোধ আর দেশবাসীর কাছে অনুরোধ, আমাদের ত্রাণের চেয়ে বেশি দরকার উদ্ধারের। যে গাড়িগুলো দেখতেছেন, সেনাবাহিনী এই মুহূর্তে উদ্ধার কাজ পরিচালনা করতেছে। সেনাবাহিনী অনেক গাড়ি ঢুকছে আলহামদুলিল্লাহ। আপনারা প্লিজ নকলা থেকে সিএনজি টিএনজি নিয়ে আসেন, এখানে অনেক মানুষ যাতায়াত করতে পারতেছে না একদমই। এই হচ্ছে কথা। আর আমরা উদ্ধার কাজের কোনো ফুটেজ আপনাদের দেখাইতে পারবো না, কারণ ভিডিও করতে গেলে আসলে কাজের কাজ কিছুই হবে না। এইটুকুই কথা। প্লিজ আমাদের শেরপুর জেলার কাছে অনুরোধ, আপনারা আসেন, এই জিনিসটা মানুষের কাছে পৌঁছায় দেন। আর যেই সব ব্লগাররা আছেন যে বিভিন্ন ত্রাণ সহযোগিতা দিতে চান বা মানুষের কাছে আসতে চান, প্লিজ তারা আপনারা শেরপুরে আসেন। নালিতাবাড়ি ঝিনাইগাতি আমাদের আরেকটা টিম অলরেডি ঝিনাইগাতি গেছে। ওরা এখন পর্যন্ত কি তথ্য আমাদের জানাতে পারে নাই, আশা করি ওরা জানাইলে আমরা আপনাদের কাছে জানাবো। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন এই মুহূর্তে আছি জুগানিয়া 10 নং জুগানিয়া ইউনিয়ন নালিতাবাড়ি। এখানে বেশ কিছু গ্রাম একদম প্লাবিত, এখানে আমাদের পরিবারের আত্মীয় স্বজন পর্যন্ত আটকা আছে। আমরা বেশ কিছু মানুষকে উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আজকে সারা দিন আমরা এখানে উদ্ধার কাজ পরিচালনা করব। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। প্লিজ নকলাবাসী, বিশেষ করে নকলাবাসী পাশে দাঁড়ান। আমার উপজেলা, আমি চাই আমার এই বন্যা, শেরপুরের বন্যায় আমাদের নকলা অনেক প্লাবিত, কিন্তু কিছু অঞ্চলে এখনও প্লাবিত না। শুধুমাত্র মোবাইল স্ক্রিনে আমাদের ভিডিও ফুটেজ না দেখা প্লিজ আসেন, প্লিজ। গাড়িটা নিয়ে আসতে পারবো।